ओम शांति। आज 23 जून 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टि मिष्टि बाबा बोलছেন, मिष्टि बाच्चारा তোমাদের সর্বপ্রথম পাঠ অর্থাৎ শিক্ষা হলো আমি আত্মা, শরীর নই। আত্ম অভিমানী হয়ে থাকো, তাহলে বাবার স্মরণ থাকবে। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের প্রথম পাঠ, প্রথম শিক্ষাই বাবা এসে কী দিচ্ছেন যে আমি আত্মা, আমি শরীর নই। এইটা আমাদের সর্বপ্রথমে পাক্কা করতে হবে। যত আমরা নিজেকে আত্মা মনে করব, যত আমরা আত্মিক স্থিতিতে টিকব, তত পরমাত্মা প্রেম চুম্বকের মতো কিন্তু আমাদের আকর্ষণ করবে। কারণ আত্মার পিতা পরমাত্মা, শরীরের পিতা কিন্তু শিব বাবা নয়, আত্মার পিতা। এই জন্য বারবার বাবা বলছেন যে নিজেকে আত্মা ভাবো। আর নিজেকে যখন আমরা আত্মিক স্থিতিতে টিকিয়ে দিতে পারবো, পাক্কা হয়ে যাবে যে আমি আত্মা, এই শরীরের ভান একদম মনেই আসবে না। যত যত বেশি এটা হতে থাকবে, তত আমাদের বিকারগুলো আপনি আপ চলে যেতে থাকবে, তত আমরা আপনি আপ পবিত্র হতে থাকবো। তো বাবা বলছেন আমি আত্মা, এইটার প্র্যাকটিস বেশি করো তোমরা, তাহলেই বাবার স্মরণও তোমাদের অটোমেটিক থাকবে। প্রশ্ন, বাচ্চারা তোমাদের কাছে কোন গুপ্ত সম্পদ আছে যা অন্য মানুষদের কাছে নেই? উত্তর, তোমাদের ভগবান বাবা পড়ান। সেই পড়ার জন্য খুশির গুপ্ত খাজানা তোমাদের কাছে আছে। তোমরা জানো যে আমরা যা পড়ছি তা ভবিষ্যৎ অমর লোকের জন্য, এই মৃত্যু লোকের জন্য নয়। বাবা বলেন ভোরবেলা উঠে ঘোরো ফেরো, শুধু এই সর্বপ্রথম পাঠ স্মরণ করো, তাহলে খুশির সম্পদ জমা হতে থাকবে। তো বাবা বলছেন যে আমাদের কাছে কোন গুপ্ত সম্পদ আছে যেটা অন্য কারোর কাছে নেই? সেটা হচ্ছে স্বয়ং ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দর্শন করার জন্য কত ধাক্কা খাচ্ছে মন্দিরে মন্দিরে, যাকে নাকি এক দর্শন পেতে চায়, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য দর্শন পেতে চায় পুরো দুনিয়া। সেই ভগবান আমাদের বাবা আমাদেরকে স্বয়ং এসে পড়াচ্ছেন। তো এই পড়ার জন্য আমাদের খুশির গুপ্ত খাজানা আমাদের কাছেই রয়েছে। বাবা যে খুশির গুপ্ত খাজানা দিচ্ছেন, সেই খাজানা তো এখন আমাদের কাছে রয়েছে, বাকি তো সবার কাছে নেই, যেহেতু তারা বাবাকে চিনতে পারছে না, জানে না। তো বাবা বলছেন তোমরা জানো যে আমরা যা পড়ছি, আর বাবা কি বলছেন, আমরা যা কিছু বাবার কাছে পড়াশোনা করছি সেটা তো এই দুনিয়ার জন্য নয়, এই দুনিয়া তো এখন বিনাশ হয়ে যাবে। তো বাবার কাছে আমরা যে পড়াশোনা করছি, আমরা যা জমা করছি, সব কিছু অমর লোকের জন্য। কারণ এই মৃত্যু লোকে তো আমরা আর আসবো না। এই মৃত্যু লোকে এই শরীরটা আমাদের অন্তিম শরীর। এই শরীরটা ছাড়লে আমরা এর পরবর্তী জন্ম দেবী দেবতার কোলে নেব। আর পরবর্তী জন্মের জন্যই, অমর লোকের জন্যই কিন্তু আমরা এই পড়াশোনা বাবার কাছে করছি। তো বাবা বলছেন ভোরবেলা উঠে তোমরা ঘোরো ফেরো বা মর্নিং ওয়াক করো, যাই করো। তো বাবা বলছেন প্রথম পাঠ এইটা স্মরণ করো তোমরা, যে আমি আত্মা, আর তাহলে খুশির সম্পদ তোমাদের জমা হতে থাকবে। ওম শান্তি। বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসেছ তো? নিজেকে আত্মা মনে করে বসেছ? আমাদের অর্থাৎ আত্মাদের পরমাত্মা বাবা পড়াচ্ছেন। বাচ্চাদের এই স্মৃতি এসেছে যে আমরা দেহ নই, আত্মা। তো বাবা প্রথমেই এসে আমাদের কি বলেন, যে আত্ম অভিমানী হয়ে পড়াশোনা করো তোমরা, কারণ এই পড়াশোনাটাই হচ্ছে আত্মার জন্য। এই জন্য আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ কি আত্মার অধ্যায়, এটা আত্মার জন্য অধ্যাবসায় বা পড়াশোনা। এই জন্য এখানে আত্মা হয়ে আত্মা মনে করে বসতে হবে যে বাবার কাছে পড়ছি। এখানে পড়ছে কে? আত্মা, আর পড়াচ্ছেন কে? পরমাত্মা। গুপ্ত স্টুডেন্টও গুপ্ত আর টিচারও গুপ্ত। তো বাবা বলছেন যে সবসময় মনে রাখতে হবে এই শরীর আলাদা আর আমি আত্মা আলাদা। বাচ্চাদের দেহি অভিমানী বানানোর জন্যই পরিশ্রম করতে হয়। তো বাবাও এসে বাচ্চাদেরকে আত্ম অভিমানী হওয়ার জন্যই পরিশ্রম করছেন, কারণ বাবা জানেন কি বাচ্চারা তো ভুলে গেছে, নিজেকে দেহ মনে করছে। তো বাবা এসে এই পরিশ্রমটাই করে যাচ্ছেন, কারণ বাচ্চারা বাবা বলছেন কি আত্ম অভিমানী থাকতে পারে না, বারবার দেহভানে চলে আসে। তো বাবা বারবার আমাদের পাক্কা করাচ্ছেন যে তুমি আত্মা, এইটা মনে করো, তুমি দেহ নও, দেহকে ভুলতে থাকো। তো আত্ম অভিমানী হয়ে থাকো কি? বাবা জিজ্ঞাসা করছেন। আত্ম অভিমানী হলে বাবা স্মরণ আসবে, আর দেহবোধ থাকলে লৌকিক সম্বন্ধ স্মরণে আসবে। বাবা বলছেন দেহবোধে যত থাকবে, দেহের সম্বন্ধে যারা আছে তাদের মনে থাকবে, মনে করবে, আর আত্মা ভাবলে বাবার স্মরণ আপনি আপ আসবে।
তো প্রথম এই শব্দ স্মরণে রাখতে হবে যে আমি আত্মা। তো বাবা বলছেন যে দেহের বাবাকে স্মরণ করার কথা কখনো মনে করাতে হয় না। বাবা এখন বলেন, আমি তোমাদের পারলৌকিক বাবা, তোমরা আমাকে স্মরণ করো, আত্মঅভিমানী হও। তো বাবা বলছেন শরীরের পিতা তো আমাদের ঘরে যেটা লৌকিক পিতা, আর পারলৌকিক পিতা কে? আত্মার পিতা পরমাত্মা। তো দেহি অভিমানী হলে দেহের সম্বন্ধ স্মরণে আসবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটাই হলো পরিশ্রমের। তো এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। এখন এই মৃত্যুলোকে একেবারেই থাকতে হবে না। আমাদের এই পড়াশোনা হলো ভবিষ্যৎ 21 জন্মের জন্য। আমরা সত্যযুগ অমর লোকের জন্য পড়ছি। তো বাবা বলছেন তো পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা এখন রয়েছি। এই দুনিয়া সবাই কলিযুগে রয়েছে, কিন্তু আমরা বাবার বাচ্চারা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। অর্থাৎ এই সঙ্গম যুগে কিন্তু আমরা আত্মারা শ্রেষ্ঠ হচ্ছি। পুরুষ অর্থাৎ আত্মা, আর উত্তম অর্থাৎ আত্মাদেরকে আমরা এখন বাবার কাছে পড়াশোনা করে আত্মারা সর্বশ্রেষ্ঠ হচ্ছি। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা রয়েছি। তো বাবা বলছেন এই মৃত্যুলোকে তো আমরা আর থাকবো না, আর আমরা যে পড়াশোনা করছি বাবার কাছে, এই জন্য আমাদের ভবিষ্যতে 21 জন্মের জন্য আমরা প্রারব্ধ পেয়ে যাই। এই দুনিয়াতে যারা পড়াশোনা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি, তো বাবা কি বলেন, তারা তো 1 জন্মের জন্য হবে। পরের জন্মে যেই শরীচ্ছার ব্যাস সেই ডিগ্রি শেষ হয়ে যায় তাদের মৃত্যুর সাথে সাথে, তো তারা পরের জন্মে আবার নতুন করে পড়তে হয়। কিন্তু আমরা তো বাবার কাছে একবারই পড়ছি, আর 21 জন্ম ধরে আমরা রাজত্ব ভোগ করতে পারবো। তো বাবা বলছেন আমরা এখন সঙ্গম যুগে আছি। তো বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন। তিনি বলেন যে আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা পুরুষোত্তম হয়ে যাবে। আমি এসেছি তোমাদের মানুষ থেকে দেবতা বানানোর জন্য। সত্য যুগে তোমরা দেবতা ছিলে। এখন জানো যে তোমরা কিভাবে সিঁড়ি নেমে এসেছো। আমাদের আত্মার মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত রয়েছে। দুনিয়ার কেউই জানে না যে ওই ভক্তি মার্গ আলাদা আর এই জ্ঞান মার্গ আলাদা। তো বাবা বলছেন যে আমরা তো দেবী দেবতাই ছিলাম সত্যযুগে, কিন্তু আস্তে আস্তে সত্যযুগ থেকে যখন ত্রেতাতে নামলাম, তখন আমরা 16 কলা থেকে 14 কলায়, অর্থাৎ 2 ডিগ্রি আমাদের আত্মার জ্ঞান গুণ শক্তি কমে গেল। তারপর দাপরে নামতে নামতে 8 কলা, তো কলিতে নামতে নামতে আস্তে আস্তে তো কিছুই বেঁচে নেই। অর্থাৎ কি, আমরা আত্মারা, দেবী দেবতাদের আত্মারা সত্যযুগ থেকে জন্ম নিতে নিতে আস্তে 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 নিচে নেমে এসেছে। অর্থাৎ আত্মার যে জ্ঞানগুণ শক্তি একদম ক্ষয় হয়ে গেছে। তো বাবা বলছেন এখন আবার আমরা বাবার কাছে পড়াশোনা করে 21 জন্মের আবার ভাগ্য বানাচ্ছি। তো আমরা আত্মারা 5000 বছরে এই যে 84 জন্ম নিয়ে থাকি, তো এই 84 জন্মের পাঠ কিন্তু আমাদের নির্ধারণ করাই রয়েছে। বাবা বলছেন তো দুনিয়ার কেউ তো এই কথা জানে না। দুনিয়াতে তো ভক্তিমার্গ আলাদা, বাবা বলছেন, আর জ্ঞান মার্গ আলাদা। তো ভক্তিমার্গে কিন্তু আত্মার এত জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান থাকে না, যেটা জ্ঞান মার্গে এসে আমরা বাবার কাছে পেয়ে যাই। যেই আত্মাদের বাবা পড়ান তারা জানে, আর কেউই জানে না এই জ্ঞানের কথা। এ হলো ভবিষ্যতের জন্য গুপ্ত সম্পদ। তোমরা তো এই পড়া পড়ো অমর লোকের জন্য নাকি মৃত্যু লোকের জন্য। বাবা এখন বলছেন ভোরবেলা উঠে তোমরা ঘুরে বেড়াও, কিন্তু প্রথম এই শব্দই স্মরণ করো যে আমি শরীর নই, আমি আত্মা। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি আমাদের আধ্যাত্মিক পিতা। অর্থাৎ আমাদের আত্মাদেরকে কে পড়ান? শিব বাবাই পড়ান। জ্ঞানের সাগর শিব বাবা আত্মার পিতা, তো বাবা আমাদের আধ্যাত্মিক পিতা। আর লৌকিক পিতা হলো দেহের বাবা, বাকি তো সবাই দেহের সম্বন্ধী। এখন এই দেহের সম্বন্ধ ত্যাগ করে একের সঙ্গে জুড়তে হবে। তো বাবা বলছেন যে এখন এই দেহের সম্বন্ধকে যদি তুমি স্মরণ করো, এই দেহের সম্বন্ধ বাবা বলছেন এটা তো তোমরা পার্ট প্লে করার জন্য পেয়েছ। এখানে তো আমরা ভুল করে আমি আমার করতে থাকি, কিন্তু এখানে সবাই তো বাবার বাচ্চা। সমস্ত আত্মারা, দুনিয়াতে যত আত্মা আছে সবাই আমার নাকি বাবার, কারণ আমরা পরমধাম থেকে আত্মারা যখন নেবেছি এই দুনিয়ায়, আমরা কি কাউকে নিয়ে নেবেছিলাম? মা বাবা, স্বামী সন্তান, স্ত্রী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমরা তো আত্মারা কাউকে নিয়ে নাবিনি, তো যেতেও হবে একা। কিন্তু বাবা বলছেন কি, তো এই দুনিয়াতে তোমরা এসেছো পার্ট প্লে করতে। প্রত্যেক আত্মার আলাদা আলাদা পার্ট পেয়েছে, আর যেই আত্মা যেই পার্ট পেয়েছে সেই আত্মা সেই পার্ট অ্যাকিউরেট প্লে করছে। তো এখানে প্রত্যেক জন্মে কি আমরা 84 জন্মে আলাদা আলাদা মা বাবা, আলাদা ভাই বোন, স্বামী সন্তান সবই আলাদা পাই, কারণ কি, যেহেতু এটা একটা নাটক। তো বাবা বলছেন তোমাদের এই জন্য দেহের সম্বন্ধকে ভুলে
সমস্ত আত্মাদের মনে করবে আমরা আত্মারা ভাই, আর এক আমি আত্মার আমার এক পরমপিতা পরমাত্মা। তো এই সম্বন্ধ এখন আমার পাক্কা হওয়া চাই যে আমি আর আমার বাবা। তো এমন গাওয়াও হয় যে আমার তো এক, দ্বিতীয় আর কেউ নেই। তো আমরা এক বাবাকেই স্মরণ করি, আমরা দেহকেও স্মরণ করি না। এই পুরানো দেহ তো ত্যাগ করতে হবে, এই জ্ঞানও তোমরাই পাও। এই শরীর কিভাবে ত্যাগ করতে হবে, স্মরণ করতে করতেই শরীর ত্যাগ করতে হবে। তাই বাবা বলেন তোমরা দেহেই অভিমানী হও। তো বাবা কেন বারবার আমাদের বলেন যে বাচ্চারা তুমি আত্মা ভাবো, নিজেকে আত্মা ভাবো? কারণ যদি আমরা দেহে কোনো ব্যক্তি বস্তুর সম্বন্ধ সম্পর্কে বা আকর্ষণে আসি, তাহলে অন্তিম সময় কিন্তু বাবাকে মনে পড়বে না। আর বাবাকে না মনে পড়লে তাহলে অন্তমতি সগতি হবে না, অর্থাৎ সদ্গতি কিন্তু হবে না। তখন আমাদের অনেক কষ্ট করে সাজা পেয়ে শরীর ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন কি, বারবার নিজেকে আত্মা মনে করো, তাহলে অটোমেটিক বাবার স্মরণ আসবে, আর তুমি অন্তিমে বাবার স্মরণেই শরীর ত্যাগ করতে পারবে, আর তখন সদ্গতি হয়ে যাবে। যে সদ্গতি আমরা চেয়েছি এত বছর ধরে। তো বাবা বলছেন বাচ্চারা এ কথাও জানে যে জ্ঞানের সাগর বাবা আমাদের পড়ান, আমাদের কোনো মনুষ্য পড়ায় না। এই কথা মনে দৃঢ় করে নিতে হবে। পড়তে তো হবেই, তাই না? সত্যযুগেও দেহধারী পড়ান, ইনি কিন্তু দেহধারী নন। তো বাবা বলছেন সত্যযুগে কিন্তু আমাদের দেহধারীরা, অর্থাৎ দেবী দেবতারা পড়াবে, কিন্তু এখন যিনি পড়াচ্ছেন শিব বাবা, উনি কিন্তু কোনো দেহধারী নন। বাবা তো অজন্ম, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আসে না। শিব বাবা অজন্ম, অভোক্তা, অজনী বাবাকে তো বলা হয়। তো বাবা জন্ম মৃত্যুর চক্রে আসে না, বাবা পরকায়া প্রবেশ করে এসে আমাদের অ্যাডপ্ট করে নেন প্রথমে, তারপর পড়ান। তো বাবা বলছেন কল্প কল্প আমি তোমাদের এমনভাবে পড়াই। তো প্রত্যেক কল্পেই, এখন আমরা এই প্রথমবার বাবার কাছে পড়ছি না, আমরা অগণিত বার প্রত্যেক কল্পেই বাবার কাছে এইভাবেই পড়াশোনা করি, এইভাবেই আমরা সত্যযুগে যাই, রাজত্ব ভোগ করি। আবার দাপরে এসে রাবণ আমাদের রাজ্য ছিনিয়ে নেয়। তো বাবা কি বলছেন, তো এই ড্রামা তো হুবহু একইভাবে রিপিট হতেই থাকে। আবার পরের কল্পে এইভাবেই বাবা বলছেন আবার পড়াবে আমাদের। এখন তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আমি হলাম পতিত পাবন, আমাকেই সর্বশক্তিমান বলা হয়। তো মায়াও কিন্তু কম নয়, সেও শক্তিমান, কোথা থেকে নামিয়ে দিয়েছে। তো বাবা বলছেন দেখো, এখন তোমরা যদি বাবাকে স্মরণ করো, তাহলেই তোমাদের এই যে 63 জন্মের পাপের বোঝা রয়েছে মাথার ওপর, বিকর্ম, তো এই বিকর্ম বিনাশ হবে। কারণ বাবাই তো পতিত পাবন, পতিত পাবন তো বাবারই টাইটেল, বাকি আর কাউকে তো বলা যায় না। গঙ্গাও পতিত পাবন নয়, বাকি কাউকে বলা যায় না দেহধারীদেরকে। বাবাই হলেন সর্বশক্তিমান। তো বাবা বলছেন মায়াও কম নয়, তো মায়াও শক্তিশালী। এই জন্যই বাবা বলছেন দেবী দেবতাদেরকেও দেখো কোথা থেকে কোথায় নামিয়ে দিয়েছে। তো 84 চক্রেরও মহিমা আছে, এ হলো মানুষেরই কথা। অনেকেই জিজ্ঞাসা করে পশুদের কি হবে? আরে এখানে জানোয়ারদের কথা নেই, বাচ্চাদের সঙ্গে বাবাই কথা বলেন, এছাড়া বাইরের লোকেরা তো বাবাকে জানেই না, তাহলে কি কথা বলবে? কেউ কেউ বলে আমরা বাবার সঙ্গে দেখা করতে চাই। এখন তারা তো কিছুই জানে না, খালি বসে উল্টোপাল্টা প্রশ্ন করবে। তো বাবা কি বলছেন যে বাবা এই জন্য আমাদের বলেন তোমরা কারোর সাথে তর্ক করবে না। কারণ কি, সবাই তো বাবাকে চেনে না, তারা উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকবে, যার কোনো মানে হয় না। তো বাবা বলছেন কি, তখন বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়, তর্ক হয়ে যায়। এই জন্য বাবা বলছেন সবাই তো বাবাকে চেনে না। আবার অনেকে জন্তু জানোয়ারদের কথাও জিজ্ঞাসা করে। তো বাবা বলছেন এখানে তো বাবা জন্তু জানোয়ারদের কথা কিছু বলেন না, কারণ জন্তু জানোয়াররাও তারা তাদের পার্ট প্লে করে তারা পশুজনিতে চলে যাবে, পশুজনির আত্মারা পশুজনিতে চলে যাবে। বাকি পড়াশোনা তো আর পশুরা করবে না, পড়াশোনা তো আমরাই করব বাবার কাছে, বাবার বাচ্চারা। কেউ কেউ বলে আমরা বাবার সঙ্গে দেখা করতে চাই, এখন তারা তো কিছুই জানে না। তো তাই বাবা বলছেন কি, অনেকে বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু কিছু তো জানে না তারা। 7 দিন কোর্স করার পরেও কিছুই বুঝতে পারে না যে বাবা আমাদের অসীম জগতের পিতা। বাবা বলছেন এরকমও অনেক আছে, 7 দিন কোর্স করার পরেও তারা কিছু বুঝতে পারে না। যারা পুরানো ভক্ত, যারা অনেক ভক্তি করে এসেছে, তাদের বুদ্ধিতে তো এই সব জ্ঞানের সব কথা বসে যায়। তো বাবা বলছেন যারা পুরানো ভক্ত তারা ঠিক বুঝে যায়, তাদের জ্ঞানের তীর লেগে যায়, তারা সব বুঝতে পারে। কিন্তু যারা ভক্তি অনেক কম করেছে তারা সহজে বুঝতে পারে না, কম বোঝে তারা। তো বাবা বলছেন কম ভক্তি করে এলে বুদ্ধিতে এই কথা কম বসবে, তোমরাই সব থেকে বেশি পুরানো ভক্ত। তো বাবা বলছেন এই জন্য সব থেকে প্রথমে আমরাই এসেছি সত্যযুগে, এই জন্য
ভক্তিও আমরা প্রথম থেকে শুরু করেছি, তো এই জন্য আমরাই বেশি পুরানো ভক্ত। এমন মহিমাও আছে যে ভগবান ভক্তির ফল দিতেই আসেন, কিন্তু কেউ এই কথা জানেই না। জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ সম্পূর্ণ আলাদা। তো বাবা বলছেন ভক্তির ফল দিতে তো বাবা এসেছেন, হ্যাঁ, তো জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ তো আলাদা। তো গীতাতেও কী লিখেছেন, ব্যাসদেব তো লিখেছেন যে স্থূল জিনিস দিয়ে ভক্তি করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, অর্থাৎ স্মরণ শ্রেষ্ঠ, বাবার স্মরণ। তো বাবা বলছেন যে এতদিন আমরা স্থূল জিনিস দিয়ে ভক্তি করেছি, এখন আমরা জ্ঞানে এসে গেছি, ভক্তির ফল দিতে বাবা এসে গেছেন, আমাদের ভক্তি সম্পূর্ণ হয়েছে, তো তার জন্য আমরা কী পাচ্ছি, জ্ঞান। আর এই জ্ঞানের দ্বারা আমরা বাবার স্মরণে থেকে কি হই, আমরা মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই। তাই বাবা বলছেন জ্ঞান আলাদা জিনিস, ভক্তি আলাদা জিনিস। তো ভক্তির দ্বারা কিন্তু স্বর্গে যাওয়া যায় না, কিন্তু এই জ্ঞান প্রাপ্ত করে সেই অনুযায়ী চলে, বাবা শ্রীমতে চলে, তবেই কিন্তু স্বর্গ লাভ হয়। তো বাবা বলছেন সম্পূর্ণ দুনিয়া এখন ভক্তিমার্গে আছে, কোটিতে কয়েকজন এসে এই পড়া পড়ে। এই জ্ঞান তো খুব মিষ্টিভাবে বোঝানো হয়। 84 জন্মের চক্র তো মানুষই জানবে, তাই না? তো বাবা বলছেন 84 জন্মের চক্র তো বাবা আমাদেরকেই বলেন, আর মানুষই জানবে। জন্তু জানোয়াররা তো আর, পশু পাখিরা তো আর এই কথা পড়বেও না, জানবেও না, তারা বুঝবেও না। তো বাবা বলেন অনেকের যে পশু পাখির কথা জিজ্ঞাসা করে সেটা বৃথা প্রশ্ন। তো শিবের তো কত মন্দির আছে, মানুষ শিবের পূজা করে, জল ঢালে, শিবায় নম বলে, অথচ কেন পূজা করে কিছুই জানে না। লক্ষ্মী নারায়ণের পূজা কেন করে, তারা কোথায় গেল কিছুই জানে না। তো এই জন্য বাবা বলেন কি, ভক্তি হচ্ছে কি, ভক্তি করে সবাই, ভক্তিকে কেন অন্ধশ্রদ্ধা বলা হয়, কারণ ভক্তি তো আমরা করেছি, অথচ যে লক্ষ্মীনারায়ণের পুজো করছে বা শিবের পুজো করছে, কেন শিবায় নম বলছি, কাকে বলছি, শিবের আসল রূপ কেমন, তাই না? শিবের নাম রূপ দেশকাল সম্বন্ধে কেউ কিছু জানে না, মুখে বলে দেয় নাম রূপ দেশকাল নেই, কিন্তু সবই তো আছে। তো লক্ষ্মীনারায়ণের পুজো করে, এদিকে লক্ষ্মীনারায়ণ কীভাবে এই পদ পেল, কোথায় ছিল, এখন কোথায় গেলেন এরা, এই সম্বন্ধেও কিন্তু ভক্তিমার্গে কেউ কিছু জানে না। তো না জেনেই পুজো করে বলে বায়োগ্রাফি, দেবী দেবতাদের বায়োগ্রাফি, জীবন কাহিনী জানে না, অথচ পুজো করছে, এই জন্যই বলা হয় অন্ধশ্রদ্ধা। ভারতবাসীরাই এমন যারা নিজেদের পূজ্যকে একদমই জানে না। খ্রিস্টানরা জানে যে খ্রাইস্ট অমুক সম্বতে এসেছিলেন, তিনি এসে সেই ধর্মের স্থাপনা করেছিলেন। শিব বাবাকে কেউই জানে না, পতিত পাবনও শিবকেই বলা হয়, তিনি তো উঁচুর থেকেও উঁচু, তাই না? তো বাবা বলছেন খ্রিস্টানরা ওরা ওদের খ্রাইস্টকে জানে, তো বুদ্ধরা বুদ্ধদেবকে জানে, কিন্তু গৌতম বুদ্ধর সম্বন্ধে জানে, কিন্তু শিব বাবাকে কিন্তু কেউ জানে না। তো যে যেই ধর্মের, তারা সেই ধর্মগুরুকে কিন্তু জানে, ধর্মের স্থাপকের সম্বন্ধে জানে, অথচ শিব বাবাকে কিন্তু সম্পূর্ণরূপে কেউ জানে না। বাবা বলছেন যতক্ষণ না বাবা এসে নিজের পরিচয় না দেন, ততক্ষণ বাবাকে কেউই জানতে পারে না। মানুষ বাবাকে ডাকেও যে এসে আমাদের পবিত্র বানাও। মানুষ মন্দিরে কত পুজো করে, কত ধুমধাম করে খরচ করে। শ্রীনাথের মন্দিরে, জগন্নাথের মন্দিরে গিয়ে দেখো, তারা তো সেই একই। তো জগন্নাথের কাছে চালের হাঁড়ি চড়ানো হয়, শ্রীনাথের ওখানেও অনেক জিনিস তৈরি হয়, তফাৎ হয় কেন, কারণ তো চাই, তাই না? শ্রীনাথকেও কালো, আবার জগন্নাথকেও কালো করে দিয়েছে, এর কারণও তো কিছু বোঝে না। তো বাবা বলছেন কালো করার কারণ কী, কারণ দেবী দেবতারা যখন স্বর্গে ছিল তখন এরা সুন্দর ছিল, অর্থাৎ পবিত্র, কিন্তু দাপর থেকে তো দেবী দেবতারা কামচিতাতে বসে কালো হয়ে গেছে। তো এই জন্য ভগবান এই জগন্নাথ শ্রীনাথ এদেরকে কালো বানিয়ে দেয়, কিন্তু আসল কারণ এরা কেউ জানে না। রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণের সম্বন্ধ কী, এ কথাও কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা জানতে পেরেছো যে আমরাই পূজ্য দেবতা ছিলাম, তারপর পূজারী হয়েছি। তো রাধাকৃষ্ণই তো যখন গদিতে বসবে তখন এদের নাম পরিবর্তন হয়ে কী হবে, লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছে এই কথাও কেউ জানে না, এই লক্ষ্মীনারায়ণই সত্যযুগে রাজত্ব করবে, সূর্যবংশী ঘরানায়। তো বাবা বলছেন এইসব কথা দেখো, যারা বাবার কাছে পড়াশোনা করছে তারা জানে, বাকিরা তো কেউ জানে না। বাবা বলছেন এ হলো পতিত দুনিয়া, এ স্বর্গ নয়। বৈকুণ্ঠ কোথায় সে কথাও কেউ জানে না। তো বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গ তো ভারতেই, তো মানুষ কী ভাবে স্বর্গ বা বৈকুণ্ঠ কোথায়, ওপরে কোথাও রয়েছে। বাবা বলছেন ওপরে কোথায় স্বর্গ কী করে থাকবে, এই ভারতেই স্বর্গ বা বৈকুণ্ঠ ছিল, তাও এখন থেকে 5000 বছর আগে। তো বাবা বলছেন মানুষ মারা গেলে বলে বৈকুণ্ঠে গিয়েছে, তাহলে তোমরা নরকের ভোজন ইত্যাদি তাদের কেন খাওয়াও? তো বাবা বলছেন এই দুনিয়াতে মারা গেলে কি বলে, স্বর্গবাসী হয়েছে, তার মানে কি, তাহলে স্বর্গেই যদি যাবে, স্বর্গে তো অনেক ফল ফুল ইত্যাদি হয়, তো
তো তাহলে এই নরকের ভোজন খাওয়ানোর জন্য কেন তাকে আহ্বান করা হয় আবার ব্রাহ্মণের শরীরে, সেটাই বাবা বলছেন। তাহলে তার মানে কি, তারা বলছে স্বর্গে গেছে, কিন্তু তারাও জানে স্বর্গে তো সবাই এইভাবে যেতে পারে না। তো এ হলো নরক। তোমরা এখন জানো যে বাবার দ্বারা আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ শরীর ছাড়লে তাকে এইখানেই জন্ম নিতে হয়, যেহেতু এটা কলিযুগ। স্বর্গ তো এখনও স্থাপনা হচ্ছে, এখনও তো স্বর্গ আসেনি। তো বাবা বলছেন আর স্বর্গে যেতে গেলে পবিত্র হতে হয়। পতিত পাবন শিব বাবার কাছে রাজযোগের দ্বারা আমাদের পবিত্র হয়ে তবে স্বর্গে যাওয়া যায়। এমনি এমনি মারা গেলেই কেউ পাপের বোঝা মাথার ওপর নিয়ে স্বর্গে যাওয়া যায় না। তো বাবা বলছেন এখন আমরা বাবার কাছে পড়াশোনা করে স্বর্গবাসী হচ্ছি পুরুষার্থ করে। আমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। বাবা তো যুক্তি বলেই দিয়েছেন, কল্প কল্প বাবাই যুক্তি বলে দেন। আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। আর বিকর্ম বিনাশ না করে কিন্তু স্বর্গবাসী হওয়া যায় না। তাহলে এই দুনিয়া যে বলে দেয় মারা গেলে স্বর্গবাসী হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল। তারা এই কলিযুগেই জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছে, অর্থাৎ এখানেই জন্ম হয়। তো শিব বাবাই হলেন অমরনাথ। কারণ কি, অমর আত্মাদের পিতা শিব বাবা, এই জন্য বলা হয় শিব বাবাকে অমরনাথ। বাকি এমন নয় যে তিনি পার্বতীকে বসে অমর কথা শোনান, সে হলো ভক্তি। জ্ঞান আর ভক্তিকে তোমরাই বুঝেছ। তো বাবা এসে এখন এই যে আমরা এর আগে কি জেনেছি, এই দুনিয়াও যেটা বলে যে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনেছিলেন, বাবা বলছেন ওরকম কোনো শঙ্কর এসে পার্বতীকে অমর কথা শোনায়নি। আসলে শিব বাবাই হচ্ছেন অমরনাথ, আর পার্বতী অর্থাৎ আমরা যে পার্বতন থেকে এসেছি আত্মারা, এই জন্য আমাদের আত্মাদেরকে পার্বতী বলা হয়। আর আমাদের আত্মাদেরকে শিব বাবা এসে এই যে অমর কথা শোনাচ্ছেন, অর্থাৎ বাবা এসে কী বললেন যে তুমি শরীর নও, তুমি আত্মা অজর অমর অবিনাশী, তুমি আত্মা অমর। তো আমাদেরকে বাবা কী বলছেন, তুমি এখন আমার শ্রীমতে চলো, তাহলে তোমার বিকর্ম বিনাশ হয়ে যাবে আর তুমি অমর লোক অর্থাৎ সত্যযুগে চলে যাবে, যেখানে তোমরা সংকল্পের দ্বারা শরীর ছাড়বে। ওখানে তো মৃত্যু বলে কোনো কথা হয় না সত্যযুগে, ওখানে আমরা সংকল্পের দ্বারা শরীর ছাড়ি বৃদ্ধ হয়ে গেলে, এই জন্য এটাকে বলা হয় সত্যযুগকে অমর লোক বলা হয়। তো বাকি আর ওখানে অকাল মৃত্যু হয় না সত্যযুগে। 150 বছর হলে যখন বৃদ্ধ হয়ে যায় দেবী দেবতারা, তখন সংকল্পের দ্বারা শরীর ছাড়ে, তাই বলা হয় অমর লোক। তো শিব বাবা অমরনাথ এই অমর লোকের কথা শোনাচ্ছেন এখন। তো জ্ঞান আর ভক্তিকে তোমরাই বুঝেছ, ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত। বাবা বোঝান যে তোমরাই তো হলে ব্রাহ্মণ, তাই না? তো আমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান ব্রাহ্মণ, আত্মারা, আমরা আত্মারা। আর বাবা বলছেন কি, ব্রাহ্মণের দিন আর ব্রাহ্মণের রাত অর্থাৎ কি, ব্রাহ্মণের দিন বলা হয় সত্যতে তাকে, আর ব্রাহ্মণের রাত অর্থাৎ দাপর কলিযুগকে বলা হয়। সঙ্গম যুগে বাচ্চারা তোমরা এখন পুরুষার্থী হও, তোমাদের উপর অবিনাশী বৃহস্পতির দশা হয়, তখনই তোমরা অমরপুরীর মালিক হয়ে যাও। অর্থাৎ বাবা বলছেন এখন আমাদের উপর অবিনাশী বৃহস্পতির দশা, অর্থাৎ কি এখন আমাদের উপর স্বয়ং শিব বাবার প্রভাব পড়েছে, এই জন্য আমরা অমরপুরীর মালিক হচ্ছি। তো বাবা বলছেন আমাকে স্মরণ করো। গীতাতেও ভগবানুবাচ আছে কাম মহাশত্রু। তো গীতাতেও লেখা রয়েছে কাম মহাশত্রু, অথচ কেউ তো মেনে চলেনি। ওরা পড়ে কিন্তু বিকার জয় করতে পারে না। ভগবান কবে বলেছিলেন? 5000 বছর হয়ে গেছে। তো বাবা বলছেন এই যে ভক্তিমার্গের গীতা, গীতাতে তো লেখা রয়েছে ভগবানুবাচ, কিন্তু ভগবান তো শিব বাবা এখন এসে বলছেন, ওই গীতা তো লেখা রয়েছে দাপরে, আর ব্যাসদেব লিখেছিলেন। তো বাবা বলছেন ওখানে লেখা রয়েছে কাম মহাশত্রু, কিন্তু না কেউ বুঝেছে না কেউ মেনেছে, কারোর মধ্যে সেই শক্তিই ছিল না যে কাম বিকারকে জয় করবে। এখন ভগবান স্বয়ং শিব বাবা এসে আমাদের শক্তি দিচ্ছেন আর সমস্ত বিকার থেকে আমাদের মুক্ত করছেন। তো বাবা বারবার বলেন সর্বপ্রথমে আলফকে স্মরণ করো। আলফ মানে আল্লাহ, বাবা বা শিব বাবাকে স্মরণ করো। শ্রীমতে চলতে পারলেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। এও তোমরাই বুঝতে পারো যে আমরা প্রথমে শ্রেষ্ঠ ছিলাম, তারপর ভ্রষ্ট হয়ে গেছি। তো সত্য ত্রেতাতে আমরা শ্রেষ্ঠ ছিলাম, তারপর দাপর থেকে আত্মারা ভ্রষ্ট হয়ে গেছি, ভ্রষ্টাচারী। এখন আবার শ্রেষ্ঠ হওয়ার জন্য পুরুষার্থ করছি। তো আমাদের এখন দৈবী গুণও ধারণ করতে হবে। দৈবী গুণ মানে কি? দৈবী গুণ এই হর্ষিত মুখতা, নম্রতা, মধুরতা, সহনশীলতা, ধৈর্যতা, পবিত্রতা, অন্তর্মুখতা, নির্ভয়তা, এগুলো আমাদের দৈবী গুণ, এগুলো আমাদের এখন ধারণ করতে হবে। তো বাবা কি বলছেন? কাউকেও দুঃখ দেবে না, সবাইকে তোমরা পথ বলতে থাকো। বাবা বলেন
আমাকে স্মরণ করো, তাহলেই পাপ মুক্ত হবে। তো বাবা বলছেন এটা আমাদের অন্তিম জন্ম। এই অন্তিম জন্মটা অনেক মূল্যবান। এই অন্তিম জন্মে আমাদের সবাইকে সুখ দিতে হবে, কারণ এই দুনিয়াতে সবাই কী চায়? সুখ, শান্তি, ভালোবাসা, এগুলোই চায়। তো অন্তিম জন্মটা আমরা যদি সবাইকে সুখ শান্তি দিই, তাহলে বাকি 84 জন্ম আমরা কিন্তু এই সুখ শান্তি অটোমেটিক পেতে থাকব। পতিত পাবন তো তোমরা অবশ্যই আমাকেই বলো, তাই না? তো বাবা বলছেন পতিত পাবন তো শিব বাবাকেই বলা হয়। বাবা বলছেন তোমরা জানো যে সত্যযুগে আমরা বৈষ্ণব ছিলাম। বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর অবয়ব। বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ, তো আমরা বিষ্ণুর অবয়ব অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মতনই ছিলাম। তো সেখানে লক্ষ্মীনারায়ণ মতন ছিলাম মানে কি? সত্যযুগে ওখানে নারীরা এমন কর্ম করবে, লক্ষ্মীর মতন কর্ম করবে, আর নর অর্থাৎ মানব নারায়ণের মতন কর্ম করবে। এই জন্য বলা হয় বৈষ্ণব। বাবা বলছেন তোমরা হলে ডবল বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব হলে তোমরাই। ওরা হলো বৈষ্ণব ধর্মের বিকারী। এই দুনিয়াতে যারা বৈষ্ণব বলে, তো বাবা বলছেন তারা তো বিকারী, কিন্তু বাবার কাছে যারা পড়াশোনা করছে তারা হলো কি? বৈষ্ণব ধর্মের নির্বিকারী। কারণ এখানে আমাদের কোনো রকম বিকার থাকা চলে না। তো এখন তোমরা তো এক বাবাকেই স্মরণ করো, আর বাবার মধ্যে যে জ্ঞান আছে তা তোমরা ধারণ করো। তোমরা রাজার রাজা হও, অর্থাৎ দেবী দেবতা আমরাই হই, রাজারও রাজা। যাদের নাকি দাপট থেকে, দেবী দেবতাদেরকে দাপট থেকে তো রাজারাও পুজো করে, এই জন্য দেবী দেবতাদেরকে বলা হয় কি? রাজার রাজা। ওরা রাজা হয় অল্পকালের জন্য, অর্থাৎ এক জন্মের জন্য। তোমাদের রাজত্ব হলো 21 জন্মের জন্য, অর্থাৎ তোমরা সম্পূর্ণ রাজত্ব করো। ওখানে কখনোই অকালে মৃত্যু হবে না। স্বর্গতে তোমরাই কালকে জয় করো, অর্থাৎ ওখানে তো আমাদের সংকল্পের দ্বারা শরীর ছাড়ব। তো বাবা বলছেন তোমাদের এখন সাক্ষাৎকার হবে, খুশির বাজনা বাজতে থাকবে সব স্বর্গের। তমপ্রধান শরীর ত্যাগ করে শতপ্রধান শরীর ধারণ করা, এ তো খুশির কথা, তাই না? তো ওখানে এভারেজ 150 বছর আয়ু হয় সত্যযুগে, আর এখানে তো অকালে মৃত্যু হতেই থাকে, কারণ মানুষ ভোগী। যেই বাচ্চাদের যথার্থ যোগ হয় তাদের সমস্ত কর্মেন্দ্রিয় যোগ বলের দ্বারা বশে থাকবে। তো এখন বাবার কাছে রাজযোগ শিখে যে বাচ্চারা জ্ঞানী যোগী হবে, তাদের কর্মেন্দ্রিয়গুলো যোগ বলের দ্বারা বশে থাকবে, অর্থাৎ শান্ত শিথিল হয়ে যাবে। তো বাবা বলছেন কোনো কর্মেন্দ্রিয় এখন আর আমাদের ধোকা দিতে পারবে না, বিকারে নিয়ে যেতে পারবে না। তো বাবা বলছেন অমর কথাই বলো বা সত্যনারায়ণের কথাই বলো, ওই কথার অর্থ মানুষ বুঝতে পারে না। সত্যনারায়ণের কথায় নর থেকে নারায়ণ হয়, অমর কথায় তোমরা অমর হও। বাবা প্রতিটি কথা পরিষ্কার করে বোঝান। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणार जन्य मुख्यसार 1 নম্বর, যোগ বলের দ্বারা নিজের সর্বকর্মেন্দ্রিয় বশীভূত করতে হবে। এক বৃক্ষপতি বাবার স্মরণে থাকতে হবে। বৃক্ষপতি অর্থাৎ কি? বাবাই তো হচ্ছেন এই মনুষ্য সৃষ্টি বীজরূপ, তো বাবাই হচ্ছেন কি এই বৃক্ষের পতি বা স্বামী। তো বাবার স্মরণে থাকতে হবে। প্রকৃত বৈষ্ণব অর্থাৎ পবিত্র হতে হবে। ভোরবেলা উঠে প্রকৃত পাঠ পাক্কা করতে হবে যে আমি শরীর নই, আমি আত্মা। আমার আত্মিক পিতা আমাকে পড়ান। এই দুঃখের দুনিয়া এখন পরিবর্তন হয়ে যাবে। বুদ্ধিতে যেন এই সম্পূর্ণ জ্ঞানের মন্থন হতে থাকে। তো বাবা বলছেন কি এই দুঃখধাম এখন পরিবর্তন হয়ে নতুন দুনিয়া আসছে, তো বুদ্ধিতে সবসময় এটা মন্থন রাখতে হবে, চিন্তন করতে হবে। বরদান, সকল খাজানাকে কাজে লাগিয়ে পদমের উপার্জন জমা করে পদমা পদম ভাগ্যশালী ভব। প্রতি সেকেন্ড পদমের উপার্জন জমা করার বরদান রামাতে সঙ্গমের সময় প্রাপ্ত হয়েছে। তো এখন এই সঙ্গম যুগে এখন আমরা এক এক কদমে লক্ষ কোটি গুণ জমা করতে পারি। এই বরদান আমাদের এই সঙ্গমেই প্রাপ্ত করেছি আমরা। এই রকম বরদান নিজের প্রতি জমা করো আর অন্যদের প্রতি দান করো। এই রকমই সংকল্পের খাজানাকে, জ্ঞানের খাজানাকে, স্থূল ধনরূপী খাজানাকে কাজে লাগিয়ে পদমের উপার্জন জমা করো। কেননা এই সময় স্থূল ধনও ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করলে এক নতুন পয়সা এক রত্নের সমান ভ্যালু হয়ে যায়। তাই এই সকল খাজানাগুলিকে নিজের প্রতি বা সেবার প্রতি কাজে লাগাও, তাহলে পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যাবে।
তো বাবা বলছেন কি আমাদের তন মন ধন দ্বারা তো সেবা করা উচিত। তো বাবা বলছেন আমাদের সংকল্পের খাজানা, জ্ঞানের খাজানা, আর আমাদের স্থূলরূপী যে ধন, তো বাবা বলছেন এখন তো সমস্ত ধন মাটির তলায় চাপা পড়বে, নাহলে সরকার নিয়ে নেবে যুদ্ধ লাগলে। তো এই জন্য আমাদের একটা পয়সাও যদি আমরা সেবাতে সফল করতে পারি, তাহলে সেটাই একটা রত্নের সমান ভ্যালু হয়ে যায়। তো বাবা বলছেন বাবা তো কারোর রাখেন না, এই জন্য এখানে আমরা যা কিছু সেবাতে সফল করে নেব সেটা কিন্তু আমাদেরই জমার খাতায় জমা হতে থাকবে, যেটা আমরা 84 জন্ম ধরে আমরাই ভোগ করতে থাকব। আচ্ছা, স্লোগান: যেখানে হৃদয়ের স্নেহ থাকে সেখানে সকলের সহযোগ সহজেই প্রাপ্ত হয়। তো বাবা বলছেন যদি তোমরা হৃদয়ের স্নেহ ভালোবাসা দিয়ে সেবা করো, সবাইকে আপন বানিয়ে নাও, সমস্ত আত্মারূপী ভাইদেরকে আপন বানাও, স্নেহ ভালোবাসা দাও, সহযোগ দাও, তাহলে সকলের সহযোগও তোমরা আপনি আপ পাবে, সহজেই পাবে। ওম শান্তি।